শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা আমি চলে এসেছি সকালের টিফিন করতে। ওখানে গরম জল বসিয়েছি ময়দা মাখার জন্য। ময়দাটাকে নিয়ে নিয়েছি। এবারে চলো রুটি করব, আলু ভাজা হবে আর চা। ময়দাটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়েছি। গরম জল দিয়ে যেহেতু মেখেছি অনেকটাই সময় লেগেছে। প্রথমে তো হাত দেওয়াই যায় না। আর এখানে চায়ের জল বসিয়েছি, সাথে আছে আমার বিশ্ববিখ্যাত তাওয়া। চিনির কৌটোটা সিন্দুকের মধ্যে রাখা ছিল, তাই ওর মধ্যে পিঁপড়ে প্রবেশ করতে পারেনি। আর এখানে যে কটা মশলার কৌটো, ডালের কৌটো, বিস্কুটের কৌটো থাকে, সব কিছুতে পিঁপড়ে কিভাবে যে ঢোকে বুঝতে পারি না। কৌটোর মুখ কিন্তু ভালো করেই আটকানো থাকে, শুধু এই লঙ্কার কৌটোটার মধ্যে পিঁপড়ে ঢোকে না। হলুদের কৌটোর মধ্যেও পিঁপড়ে ঢুকে গেছে। ওরা তো লঙ্কার কৌটোর ভিতরেও ঢুকে দেখতে পারে, বলো যে লঙ্কার কেমন টেস্ট একটু দেখি। আর আমি একটা একটা করে রুটি করছি আর সেঁকছি। অন্যদিন মা রুটি বেলে দেয়, আমি সেঁকি। আজকে মা বলেই দিয়েছে যে আমি রুটি করতে পারবো না, আমি জামা কাপড় কাচতে যাব। তো চলো ঠিক আছে, আমি অনেক সময় যখন মা থাকে না একাই করি। আমি কিন্তু রুটিটা বেশ ভালোই করতে পারি, সবকটাই গোল হয়, আবার কিন্তু ফোলে। আর এই যে তাওয়াটাতেই যত প্রবলেম। একটুখানি তুমি গ্যাস হাই ফ্লেমে দাও বা নর্মালে দাও, পুড়ে যাবেই। এত পাতলার তাওয়াটা। আমি কিন্তু এখানে একটা রুটি দেখাচ্ছি না, একটা রুটি ফুলছে আর তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। এতটাই ফুলছে যে ওর পেট ফেটে যাচ্ছে। মামন গাছে না, আমি কটা জামা কাপড় মেলে দিলাম, কেচে আনলাম। সেই কটা আর কটা আগের দিনের ছিল। তো আকাশটা বেশ সুন্দর, মেঘ হালকা হালকা করে আছে। এদিকে আকাশটা পরিষ্কারও আছে, একবার করে মেঘ হচ্ছে, একবার করে রোদ হচ্ছে। তো দিদা এখন এই ছোট্ট একটা গামলি আর এই বালতির জামা কাপড় নিয়ে এসেছে। এগুলো মা কেচে দিয়ে গেছিলো, তো দিদা বলেছে মেলে দেবে, তার জন্য এখন মেলতে এলো। আর চলো আমি আমার কাজকর্মগুলো করি। আর দেখো ওই দিকটা থেকে আবার মেঘ হচ্ছে। বাবু এই দেখো, কালকে আমি যখন পাখির ঘরে গেছিলাম ওরা অ্যাঁ অ্যাঁ করে ডাকছিল। বিড়াল নিয়ে গেলে হবে না, আমাদের বাড়িতে রয়েছে বিড়াল। আচ্ছা, ঢোকা না। এই জবা ফুল নেবে। এই দেখ কি সুন্দর রে, অরেঞ্জ কালারটা দেখ। ওই তো ছোট্ট গাছটা, ছোট্ট গাছ ঝাংড়া, যদি বসালে তাহলে তো বড় হবে। এই না, রেখে দে রেখে দে। এইরকম প্যান একটা এনেছিলে না? এরকম একটা প্যান একটা এনেছিলাম তো। কোথায় সেটা? কি করবি, এর দাম তো অনেক নিবি। কত? এর দাম 550 টাকা, 450 টাকা দাম। ফল 10 বাজার সব, তাই তো? আজকে বিপত্তারিণীর ব্রত না পুজো আমি ঠিক অতটা জানি না। তো হাটের মধ্যে এই মন্দিরটা ছিল, একবার মায়ের দর্শন করে গেলাম। আর এসেছি আম নিতে, 1.5 কেজি মতো আম নিয়েছি। আজকে যেহেতু পুজোর দিন আমের দামটা একটু বেশিই আছে অন্য দিনের তুলনায়। এই প্যান দুটো কিনে আনলাম ছেলের জন্য। স্নান করে চলে এলাম, এখন বাজে 1:10। তো এবারে যাবো ছেলেকে আনতে স্কুলে। তো ছেলেকে স্কুলে দিয়ে হাটে ঢুকেছিলাম। তো ছেলের জন্য 2টো প্যান্ট কিনলাম। আজকে সেরকম কোনো দেরি করিনি, কিন্তু ব্যাংকে ঢুকেছিলাম। পাশের বাড়ি এক পিসি দিয়েছিল ব্যাংকে টাকা ফেলতে, তো সেখানে 1 ঘন্টা মতো সময় লেগেছে। তো বাড়ি আসতে আমার 12টা বেজে গেছে। তো এখন স্নান টান করে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে পিছনে জামা কাপড় আমার ভর্তি, এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলোকে তুলবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো আকাশটা পুরো ঝলমল করছে। এদিকটা একটু একটু মেঘ আছে।
আর এখানে একটা রকেট যাচ্ছিল, তোমাদেরকে দেখাবো বলে ফোনটা নিয়ে আসলাম। সে কোথায় মেঘের আড়ালে ঢুকে গেছে। এই জায়গাটা দিয়ে যাচ্ছিল, দেখো কেমন বর্ডার পড়ে আছে মেঘের মধ্যে। তো এইগুলো না দেখতে বেশ ভালো লাগে আমার। তো কোন দিকে গেল কে জানে। চলো জামা কাপড়গুলো তুলি। ছেলেকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলো কি কি রান্না হয়েছে যাওয়ার আগে দেখিয়ে দিই। হয়েছিল ঢেঁড়স চচ্চড়ি, করলা আলু ভাজা, আর এখানে আছে ভাত, আর সাথে আছে চিকেন। তো এই রান্নাটা আজকে মাই করেছে। আর ছেলেকে আমি স্কুল থেকে এনেই তারপর একগাল যা হোক কিছু খাই। ছেলেকে না নিয়ে এসে আমি কোনোদিনও কিছু খেতে পারি না। ওই 2:30 বেজে যায়, ছেলে আমি একসাথে খাই, সাথে আছে লেবু। চলে এলাম ছেলের স্কুলে, এখনও ঘন্টা পড়েনি। বিকালবেলা দাদু আর দিদা এখানে গাছ ধরে ঝোলাঝুলি করছে। চলো আমিও গিয়ে ঝোলাঝুলি করি। কোথায় বসেছো? খাচ্ছে পাখায় হাত দিও না, ও সামনে চাল নেই, অনেক ওপরে। ছড়ানো মরানো হয়েছে বাদুরে খেয়ে আছে, আর এইগুলো খাচ্ছে বাদুরে। তবে আমি এক্ষুনি পিঙ্কি বলছি, আমি ওপরে রবিবার থেকে সব আমরা কাল থেকে ভেবেই আছি যে পাড়া হবে আজকে রে। কাল দিদার বলছিল দুটো তবু খাওয়া যাবে। এই এখনো একটা ডাল আছে, ওটা একদম ছোট ছোট। এইটা ভেঙে নে চলো। ও গাছের ওইটা ও গাছের ও ওরম বেদকে ডাল ভেঙে নিচ্ছে হ্যাঁ। হ্যাঁ ও একেবারে এর থেকে আরো হ্যাঁ গুড়িয়ে আগে খাই, দুটো পড়ে রয়েছে। হ্যাঁ তুই দিচ্ছি কত? এখন দুটো হাত ফল খা। বুঝেছো মা? আর একটু পুষতে বুঝলা, বাদুরে মাছ খেয়ে দিতে পাওয়া যাবে। আমরা খেতে পারবো আঁটি বড়। আমরা খেতে পারবো চাও হয়েছে তো। বসে প্রথম সব। তো এটা দেখো আমাদের এই রাস্তার ধারের জায়গা। তো এই জায়গাটা একটা আমাদের কিছু করা হবে, দোকান টোকান। বাবু চলো বাড়ি। এই ঘাস খেয়ে না, ওরা এখন ঘাস খেতে শিখেছে। এনো এটাতে দেখি না, টু ইন ওয়ান খরগোশটা, এটা টু ইন ওয়ান খরগোশ, টু ইন ওয়ান। এই পায়ের কাছে গোলাচ্ছে, দু রকম কালার। একটু ছুটছে, খেলা করছে। ওরে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। এরা এক জায়গায় বসলে তারপর তুলতে হবে ছবি। যখন ধরবে নিয়ে আয় বাবু। এরা এই ঘাসের মধ্যে ছাড়ানো, কি সুন্দর ঘুরছে সব ছোট ছোট। না না ধর ধর ধর, খরগোশের তোর ভর হয়ে যাচ্ছে। আর একটা নিয়ে আয়। আমি বলি কি এর আমার পায়ে দেখি না ইয়ে তাড়াতাড়ি দে ফটো তুলবে মা, তাড়াতাড়ি দে। পালাচ্ছে দেখ না, একদম ঠিক না। দে আবার লাভ কাটে রে, আবার লাভ কাটে। এটা জানি কি তাড়াতাড়ি বেরিয়ে গেল। হ্যাঁ এই খরগোশটা এদের ধরলে একরকম কালার হয়ে যাচ্ছে। কি সুন্দর পেটের দিকে এনে পড়ে যাবে, পা ভেঙে যাবে, নিচে পড়ে যাবে না। পড়ে গেলি। আমি ভালো করে ধরে আছি। র্যাবিট মানে সারা জীবন খরগোশ শুনে আসছি, ওদের পড়ার বই আবার হেয়ার মানে খরগোশ। ইয়ার মানে তো চুল। হ্যাঁ HERE, হেয়ার মানে নেই খরগোশ। বাবা রে নতুন নতুন শিখতে হচ্ছে। দাদা সব লাভবে। আচ্ছা বলে খাচ্ছে। এবার ছেড়ে দাও, ছেড়ে একে দাও। একটু ভালো করে স্নান করাবে, মাথায় কি নোংরা। তোর কাছে ফসা রে ও। নোংরা করছিস। তোর থেকে ফর্সা। দেখ দেখ ফসা দেখ। এর আবার ঘরে ঢুকছে। এখন একদম নোংরা নেই গায়ে। কদিন পরে তখন এর ভিতরে কটা আছে? এদের এদের আর ছাড়া বন্ধ, ওদের ওদের ছাড়ে। সারা বন্ধ, সারাদিন ঘুরে বেড়াচ্ছিল, একটু বিকেলে ঢুকছে। ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে। ওই দেখো তো চলে যাচ্ছে, ওরা একদম থাকবে এর মধ্যে। ভালো লাগছে। এই দে অমনি আসছিল বার হবে বলে।
না ছেড়ে দে। মাথায় বসাবো আমি, তুমি ওখানে তোমাকে যেতে দিই। এখানে কেন দিলে ওখানে ওই দে কাকির কোলে সব দিয়ে দে, কোলের ভিতরে করে নিয়ে চলে। এই যে হাত থেকে তো পড়ে যাবে, তুই ধরতে জানিস না, ধরতে পারি ওই দেখ কাকি কিরম নিয়ে চলে যাচ্ছে, দেখ ছটা ভেঙে যাবে জানো তো। দিয়ে আসো। নিয়ে খেলবো। এই কাঁঠালটা বাবা আজকে কাজে থেকে এনেছে। এই কাঁঠালটা দারুণ খেতে। আর এই যে ছোট্ট গেরিকোয়ার কাঁঠাল সেদিন আমি গাছে থেকে কাটলাম, এটা পেকে গেছে, কালকে ভাঙা হবে। আর বিকালবেলা যে আঁশফলগুলো গাছ ঝুলে ঝুলে পাড়া হলো, এমন গাছ ঝুলেছি যে পুরো ভেঙেই পড়েছে ডালটা। তো দিদা এখন সবাইকে ভাগ করে দিয়েছে, বাবা মার আলাদা, আমাদের তিনজনের আলাদা, দিদা দাদুর আলাদা। আমাদের বাড়িতে যখনই কিছু আনা হয় দিদা সবাইকে যে যার মতো ভাগ করে যে যার ঘরে দিয়ে দেয়। আর এখানে আছে আনারস, এটাও পেকে গেছে, আর 2-1 দিনের মধ্যে এটাও কেটে খেয়ে নেওয়া হবে। আর আমি যে হাটে থেকে আসার সময় আম নিয়ে এলাম, এখানে 3 জনের 3টে আম দিদা সেটাও ভাগ করে দিয়ে দিয়েছে। এটা একদিক থেকে ভালোই। সিঁড়ির উপরে ওঠার সময় এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। তো এখানে সারা রাত এই আলোটা জ্বলতে থাকে। তো আমার কাজ সকালবেলা করে ঘুম থেকে উঠে তো বাসি কাজকর্ম করে কি তার আগে এইখানের এই আলোটাকে নিভাতে আসা আর তোমাদের সাথে কথা বলা। এখন সময় 9:45, ছেলেকে পড়িয়েছি, পড়িয়ে এখন এলাম ছাদে। ছেলে ওর দাদু ঠাম্মার ঘরে চলে গেছে, ওই পাশের বস্তা ঘেরা ঘরে। তো ওখানে গিয়ে বসে আছে, এখন ছেলেকে খাওয়াবো। পড়া হয়ে গেছে, এখন আর ঘুম পায় না। পড়ার সময় ঘুম পাচ্ছিল, নানান রকম বাহানা হচ্ছিল। তো এখন ডেকে ডেকে খাওয়াতে হবে। তো ঘুমাবে কখন জানি না। তো 11টা 12টা হয়তো বেজে যাবে ঘুমাতে। তারপরে আবার সকালবেলা টেনে টেনে তুলতে হবে, এই হচ্ছে। আর এখন একটু তোমাদের সাথে কথা বলতে এলাম। এখন সামনে আমি আসতে পারবো না, কারণ অন্ধকার, পুরো আমাকে ভূতের মতো লাগবে। তাই এই ফুলগুলো ঘুমাচ্ছে, ওই ফুলেদের ঘুমন্ত অবস্থায় ওদেরকে একটু ডিস্টার্ব করছি আর কি। তো এখন আমি ভিডিওটা শেষ করব। আর এই যে দেখো পায়রাগুলো সব চালের মধ্যে বসে আছে। এখানে 3টে আছে, নিচে ওই সিঁড়ির ওই পেছন দিকে একটা ছোট্ট মতো বাচ্চা মতো পায়রা আছে। তো ওরা আর ওই ঘরে নামছেও না, ওই একবার করে খেতে দিচ্ছি, খাচ্ছে, আবার এই চালে উঠে চালের উপর রয়েছে। তো কী অবস্থা ওদের। আর আকাশটা তোমরা দেখতে পাবে না, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। তো বেশ তারা মিটিমিটি করে জ্বলছে চারিদিকে ছোট্ট ছোট্ট হয়ে। তো সন্ধ্যার সময় চাঁদ মামাকে দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। আর এখন আকাশের মধ্যে সেই একটা রকেট যাওয়ার মতো লাইন দেখতে পাচ্ছি। তো হয়তো রকেট গেছে। ওই যে দেখো রাস্তার ধারে একটা আলো জ্বলছে, আর পুরো পাড়াটা এখন নিস্তব্ধ হয়ে আছে। আমাদের পাড়ায় এখন হয়তো অনেকে ঘুমিয়েও পড়েছে, আর আমি এই ছাদে ঘোরাফেরা করছি। এখন গিয়ে খাওয়া দাওয়া করব, ছেলেকে খাওয়াবো। তো ছাদের অবস্থাটা একদম বাজে। এইখানে না বৃষ্টি হয়েছিল, আর এই থালাটার মধ্যে জল ছিল। এই জলটাকে আমি এখন উল্টে দিয়েছি। ওই জলের মধ্যে আমার ছেলে ওই কাঁকড়াটাকে ছেড়ে দিয়ে এসেছিলো। এই কাঁকড়া, ওই যে কুমির পড়ে আছে, ওগুলো সেই সুন্দরবনে গিয়ে কিনেছিল। তো সেখান থেকে বয়ে বয়ে এনেছে, আর এইগুলো নিয়ে দেখো খেলা করে। পুরো ছাদটার অবস্থা একদম বেহাল হয়ে আছে। আর ওই যে বললাম আমার ছেলে বস্তা ঘেরা ঘরে আছে। তো এই যে দেখো এই 2টো করে টালি দেয়া, এখানে জল পড়বে তাই জন্য। তো এইখান দিয়ে ধার দিয়ে ফাঁক বয়, জানো তো জল পড়ে। ওই যে দেখো আলো আসছে, দাঁড়াও, ওই যে দেখো টালির ফাঁক দিয়ে এখান দিয়ে আলো আসছে। তো এখান দিয়ে জল পড়ে, তার জন্য এই যতটা পেরেছে টালি দেয়া। আর ওইটুকু পুরো বস্তা দিয়ে ঘেরা, ওখানে নামা যায় না। তো এই ঘরটাতে বাবা মা থাকে। তো আমার ছেলে এখন ওই ঘরে গিয়েই ওর দাদু ঠাম্মার সাথে গল্প করছে। আর এই গাছটা বেশ বড় গাছ, এটা বলে হর্তুকি গাছ, কিন্তু কবে ফল হবে জানি না। কি ফল হর্তুকি আদৌ কি জানি না। অমনি ওর মতন মাথা লম্বা করে উঠছে, উঠুক ওর মতো।
এখানে আমাদের একটা বড় আম গাছ ছিল, এখানে আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো দেখে থাকবে কি এখানে একটা বড় আম গাছ ছিল, এখানটা একটা আঁশফল গাছ ছিল আমাদের জায়গায়। তো এই কারেন্টের তারে পড়ছিল বলে আর ঘরের ভিতরে শিকড় চলে আসবে খালি বলে, বড় বড় গাছের শিকড় ঘরের ভিতর ঢুকলে পুরো ফাটিয়ে দেবে ঘর, তার জন্য গাছ দুটো কেটে দেওয়া হয়েছে। দারুণ ফল হতো জানো তো, ওই আম গাছটায় কতই না আম পেড়ে খেয়েছি। তারপরে আঁশফল, দারুণ বড় বড় আঁশফল ছিল। তো গাছ দুটো কাটা পড়ে গেছে। আর এই যে একটা কুল গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু কুল খাওয়া যায় না, ও শুধুই ও। তো চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করো, না হলে আমি জানতেই পারি না কে কে আমার ভিডিও দেখো। তো কমেন্ট না করলে কি করে জানবো? আর যে যে আমার ভিডিও দেখো কমেন্ট করলে আমিও তাদের ভিডিও গিয়ে একবার করে দেখে আসি। যখনই সময় পাই আমি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখি আর ভিডিও গিয়ে দেখি। আমার নিত্য নতুন বান্ধবী বলো, সবাইকে খুব ভালো লাগে। বান্ধবী, দিদি ভাই বা বোন, তাদের ভিডিও দেখতে ভালো লাগে। তো কেউ কমেন্ট না করলে জানো তো, ওই হোম পেজে সবার ভিডিও তো সব সময় আসে না, যেটুকু আসে ওই দেখে আসি। কাজ করতে করতেও ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। কিন্তু ভিডিও আমি সব সময়ই দেখতে থাকি কাজের ফাঁকে ফাঁকে। তো চলো, আজকের মতো টাটা। এবারে খাওয়া দাওয়া করে নিই। দুপুরে যা যা রান্না হয়েছিল সেই রান্নায় কিছু আছে, আর দিয়েছে আলু সিদ্ধ ভাত, তো ওই দিয়েই সবার হয়ে যাবে ভালো করে। চলো, আজকের মতো টাটা। এখনও আমার হাজব্যান্ড কাজে থেকে আসেনি, ও কখন আসবে জানি না।